মির্জা মানে নিপুণের সাথে যায়, নিপুণের লেভেলে যায়। আমার লেভেলে, আমি তো নিপুণের লেভেলের না, তাই না? নিপুণের লেভেলের না, আর আমি জেসমিনের লেভেলের না। কাঞ্চন সাহেবকে আমরা ফোন করেছিলাম যেদিন উনি হজে গিয়েছেন, সেদিনই আমরা কথা বলেছে। আমার বলেছেন খসরু ভাই কে কি বলেছেন সে আমাকে এটা বলেনি, তবে খসরু ভাইকে হু হা বলছে, সে সব কথাই বলছে। এবং আমি কাঞ্চন ভাইকে যখন বললাম যে কাঞ্চন ভাই এখনো তো আমাদের খসড়া তালিকায় নাম আসেনি, তো 6 জনের মধ্যে 3 জনের আসলো, আমাদের 3 জনের কেন আসলো না? এই 3 জনই কি আমাদের চোখের আমরা কাটা হয়ে গেলাম ওদের? তো বললো যে কি বলছে, খসরু বলে নাই কোনো কথা। আমি বলছি না, খসরু ভাই কিছু বলেনি আমাকে, আর এখনো পর্যন্ত আমি জানি না আদৌ কি বলেছেন কাঞ্চন ভাই, আমি এটা জানি না। হ্যাঁ, তো কাঞ্চন ভাইকে অবশ্যই নির্বাচনের পরে এটা নিয়ে আমরা অবশ্যই বসবো, কাঞ্চন ভাইকে ফোন করবো। আর জাদু আজাদ সাহেবকে একটা কথা বলবো, জাদু আজাদ তো এখানে আছেন কোষাধ্যক্ষ পদে আছেন, তাই না? তো কোষাধ্যক্ষ পদে যদি থেকে থাকে, তো সে তো আমাদের চাঁদাটা নিয়েছে, আমরা চাইলে তার নামে মামলা করতে পারি, কিন্তু তাও আমরা করব না। আমরা জানি দীপজল ভাই আসবে, আর যারা আছে বিপক্ষে তারাও জানে দীপজল ভাই আসবে। কথা এখন আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, সদস্যপদ না থাকলে চাঁদাটা কেন গ্রহণ করা হলো, তাই না? অবভিয়াসলি অন্যায় করছে আমাদের সাথে। আমার সাথে যে আশেপাশে কিছু মেয়েরা আছে, যেমন সাদিয়া মির্জা একটা মেয়ে, খোকন পাশা একটা ছেলে। সাদিয়া মির্জা কে? এটা সাদিয়া মির্জা আমি চিনি না ওকে, আমি শুনেছি যে একটা ছবি করেছে, শুনেছি, আমি চিনি না। সে এখন অলরেডি সে নির্বাচন করছে। আর জেসমিনকে আমি চিনি, জেসমিন আমরা একই সাথে কাজ করেছি, জেসমিনের সাথে আমরা অনেক ছবিতে কাজ করেছি, জেসমিন আমাদের সাথে অনেক ছবিতে ব্যাকগ্রাউন্ডে ডান্স করেছে। তো সেই সুবাদে তাকে বারবার আমরা নির্বাচিত করেছি। বাকুনের কথাটা আসতেছে না, এটা হচ্ছে গিয়ে সাদিয়া মির্জা মানে নিপুণের সাথে যায়, নিপুণের লেভেলে যায়। আমার লেভেলে, আমি তো নিপুণের লেভেলের না, তাই না? নিপুণের লেভেলের না, আর আমি জেসমিনের লেভেলের না। যে যে আশেপাশে চামচামি করতে পারবে, চামচ জিনিসটা থাকবে, সে থাকবে নিপুণের সাথে, আদারওয়াইজ থাকবে না। তো আমরা তো দীপজল ভাইকে, আমি 9 বছর বয়স থেকে ফিল্মে আছি। দীপজল ভাই না হলে আমি দীপজল ভাই তেজি ছবি থেকে আমি কাজ শুরু করছি দীপজল ভাই। তো তেজি ছবি থেকে শুরু করে যার যে কয়েকটা প্রোডাকশন, ওনার প্রোডাকশন থেকে ছবি করেছে, প্রত্যেকটা প্রোডাকশনের ছবিতে আমি কাজ করেছি। আমাকে বলেছিল শেখ সেলিম সাহেব, ওনার নাম বলেছিলেন, শেখ সেলিমের কথা বলে আমাকে ডিবি অফিসে পাঠিয়েছিলেন, আর হাবিব স্যারের সাথে কথা বলার জন্য আমাকে এবং জামাল পাটোয়ারিকে পাঠিয়েছিলেন করোনাকালে। বলছে যে এনার নাম বলবেন। তো আমরা ওইখানে ওনার নাম বলাতে, ওইখানেও কিছু হয়নি, ওনার নাম বলাতেও কিছু হয়নি। ওখানে আমার সাথে কিন্তু ডিবি অফিসে জামাল পাটোয়ারি ছিল, আর আপনার এসি হচ্ছে গিয়ে ওই যে বায়ুজিৎ ভাই, ওনার কাছে পাঠিয়েছেন। আমাদের শামসুল আলম মামা উনি ছিল আমাদের সাথে। তো ওই কথাটা তো আমরা বলেই দিলাম এখন, যে যার নাম বলে পাঠিয়েছেন সেই নামটা আমি এখন প্রকাশ্যে বললাম, শেখ সেলিম সাহেব তার কথা বলেছেন।